রাত 10:30টার সময় সিঙ্ক ভর্তি জিনিসপত্র ধুতে এসে মনে হলো আমিও তো পারতাম এগুলো ফেলে রাখতে। আমিও তো পারতাম এসি রুমে গিয়ে আমার হাজব্যান্ডের পাশে শুয়ে রেস্ট নিতে। আমিও তো পারতাম সমস্ত কিছু অফ করে দিয়ে একদম আরাম করে ঘুমিয়ে যেতে। কিন্তু সবার শেষে আমি একজন মা, আমি একজন গৃহিণী এবং আমার 3টে সন্তান আছে। আর এই জন্যই আমি অনেক কিছু করতে পারতাম ভেবেও আবার উঠে এসে কাজগুলো শুরু করি। এই যে দেখছেন, রাত 10:30টায় আমি আমার ডিনারের যে কটা এঁটো থালা বাসন আছে সব কিছু ভালো করে ধুয়ে ঝরা দিয়ে কিচেনটাকে ক্লিন করে চলে যাব, যাতে আগামীকাল সকালের কাজটা আমার অনেক দূর এগিয়ে থাকে, যাতে আগামীকাল সকালে আমি আধা ঘন্টা একটু বেশি বিছানায় গড়াগড়ি করতে পারি, যাতে আগামীকালের দিনের প্ল্যানিংটা আমার জন্য একটু সহজ হয়। এমন আমার মতন হাজার হাজার লাখ লাখ গৃহিণী এই দেশে সারা বিশ্বে আছে, যারা প্রতিনিয়ত নিজেদের কাজকে কিভাবে আরেকটু সহজ করতে পারে, কিভাবে আরেকটু গুছিয়ে নিতে পারে, সেই চিন্তা থেকেই অনেক সময় আরামায়েশ ভুলে গিয়ে সব কাজ শেষ করে রাখার চেষ্টা করে। অর্থ দিয়ে কখনোই আপনি একজন গৃহিণীর কাজের মূল্যায়ন করতে পারবেন না। একজন গৃহিণী 24x7 সারাটাক্ষণ কাজ করে থাকে। কিন্তু একটা ব্যাপার কি জানেন, এই কাজগুলো অদৃশ্য, এই কাজগুলো দেখা যায় না, এই কাজগুলো সম্পর্কে আমরা কেউ অবগত নই। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কী এমন কাজে ব্যস্ত থাকো, আপনি কিন্তু যে বলতে পারবেন না আমি চুলা মুছে আসলাম, সিঙ্ক পরিষ্কার করে আসলাম, থালাবাটি ধুয়ে র্যাকে ঝরা দিয়ে আসলাম, আমার ইউনির খাবারের যে পটটা সেটাকে ধুয়ে আবারও রিফ্রেশ করে খাবার দিলাম, ইউনির লিটার পরিষ্কার করলাম, আমার যে সব জায়গায় একটু তেলাপোকার উপদ্রব দেখছি সেসব জায়গায় তেলাপোকার ওষুধ দিয়ে আসলাম। এত কিছু কিন্তু আপনি বলবেন না। আপনি কি বলবেন? ব্যস্ত ছিলাম, কাজে ছিলাম, সেই জন্য আসতে দেরি হলো। কিন্তু কী কাজগুলো করলেন, এগুলো যেহেতু অদৃশ্য থেকে যায়, সেই জন্য অনেক সময়ই আমাদের কাজের কোনো মূল্যায়ন হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। না, আজ বারান্দা বাগান থেকে নয়, কিচেন থেকে গল্প করা শুরু করেছি। প্রথম যে অংশটুকু দেখেছেন সেটা হচ্ছে বৃহস্পতিবার রাতে ডিনারের পর আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছি, নামাজ পড়েছি, দোয়া পড়েছি, তারপর গিয়ে সিঙ্কে যা জমা ছিল সেগুলো সব ধুয়ে গুছিয়ে রেখেছি। আর এটা হচ্ছে শুক্রবার সকালে। শুক্রবার সকালে আমি একটু লেটে উঠেছি। আমি 8:10 উঠে ধীরে সুস্থে কাজকর্ম করেছি। যেদিন ডাক্তার সাহেবের অফিস থাকে, বাচ্চাদের স্কুল কলেজ থাকে, সেদিন কিন্তু আমি 6:30 থেকে 7:45-র মধ্যেই উঠে সমস্ত কাজ শেষ করে ফেলি। আর আজকে যেহেতু ফ্রাইডে, সেই জন্য আজকে মোটামুটি 8:15 8:30-র দিকে আমি বিছানা থেকে উঠেছি এবং উঠে প্রথমে কিচেনে চলে এসেছি। আমি যেহেতু কিচেনে গ্লাসটাকে আটকে রাখি, আমি এসে যেটা করি, অন্তত 10 মিনিট, চুলা ধরানোর 10 মিনিট আগে আমি গ্লাস কোটটাকে খুলে দিই এবং আমার যে এক্সস্টেড ফ্যানটা আছে সেটাকে আমি অন করে দিই, কারণ ঘরের মধ্যে যদি কোনো গ্যাস থাকে সেটা যেন মুভ আউট হয়ে যায়। আর রাতে যেগুলো আমি ধুয়ে রেখেছি সেগুলোকে এখন আমি যে জায়গায় রাখার কথা সেসব জায়গায় গুছিয়ে রাখছি। তারপর নাস্তার কাজটা শুরু করব। আচ্ছা, আমি তো আমার মতন বকবক করছি, আপনারা সবাই কেমন আছেন এটা এখনও জিজ্ঞেস করা হয়নি। সবাই ভালো আছেন তো? আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমিও আমার পরিবার ভালো আছি। আসলে এই গরমে কাজ করতে করতে খুব বেশি একটা ভালো থাকা যাচ্ছে না, তারপরও ভালো আছি বলতে হচ্ছে এবং ভালো থাকার চেষ্টা করছি। প্রচুর পরিমাণে পানি খাচ্ছি, প্রচুর পরিমাণে বারে বারে হাত মুখ ধুচ্ছি যাতে গরম না লাগে। কাঁঠাল বাদে অন্যান্য যে কোনো সিজনাল ফল যতগুলো আছে মোটামুটি সবগুলোই কিনেছি, টুকটাক খাওয়ার চেষ্টা করছি। আসলে আমার বাসায় একটু কাঁঠাল প্রেমটা কম, একমাত্র ডাক্তার সাহেব খান, কিন্তু আমার নিজের জন্য তিনি আবার কেনার সাহসও পান না। আমি কখনো কাঁঠাল ফ্রিজে ঢুকাতে পছন্দ করি না, ফ্রিজে গন্ধ হয়ে যায় সেই জন্য। তো সে বেচারা একটুখানি কষ্টেই আছে। যখন আপুরা কাঁঠাল ভাঙে, কাঁঠালের ছবি টবি দেয়, তো কোনো কারণে যদি সেটা তার চোখে পড়ে, সে খালি বলে শুধু ছবিতেই দেখে গেলাম, ঘরে আনার সাহস হলো না। যাই হোক, আমি কিন্তু নাস্তার কাজ শুরু করে দিয়েছি। একদিকে রুটি ভেজে ভেজে তুলছি, অন্যদিকে চাটাও বসিয়ে দিয়েছি। এখানে চায়ের সব দুধ, চিনি, যা যা লাগে সব কিছু দেওয়া হয়ে গেছে। আজকাল চা দেখছি বেশ ভাইরাল। ফেসবুক খুললেই দেখছি পরিচিত সব আপুদের চায়ের বিভিন্ন রকমের পোস্ট, এবং সেখানে তো অনেকের পোস্ট 5 লাখ ক্রস করেছে। আলহামদুলিল্লাহ,
সত্যি বলছি, এই যে আমার ছোট বোনেরা যারা ফেসবুকে কাজ করছে, তাদের কাজ দেখে আমি খুবই অনুপ্রাণিত এবং খুবই আনন্দিত। না বাবা, ফেসবুকে কাজ করার মতন অত এনার্জি, সময়, সাহস কোনোটাই আমার নেই। তবে অন্যদের কাজ দেখতে আমার সত্যি ভীষণ ভালো লাগে। শুধু যে আমি ছোট বোনদের কাজ দেখি তা না, ইউটিউব থেকে যারা ফেসবুকে কাজ করেন তাদের যদি কোনো আইডিয়া আমার সামনে আসে, আমি অবশ্যই সেটাকে ফলো করি এবং চেষ্টা করি সাপোর্ট করতে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু চায়ের পানিটাও আমার বলক চলে এসেছে। আমি এখন চা পাতাটা দিয়ে দিব। আর এদিকে আমি রুটিগুলো ভেজে নিয়েছি। এই ভাজিটা আমার ফ্রিজেই করা ছিল, তো এই ভাজিটাকে আবারও একটু ভালো করে গরম করে যে বাটিতে ছিল সেই বাটিতেই বেড়ে নেব, আর নতুন করে কোনো বাটি আনবো না। এইসব কাজ করতে করতেই মোটামুটি 8:30 পৌনে 9টার দিকে ফোন আসলো আমার খালার কাছ থেকে। তিনি আজকে আসতে পারবে না। শুক্রবার দিন খালারা যদি মিস দেয় না, সত্যি আমার মনটা খারাপ হয়ে যায়। কারণটা কি জানেন, শুক্রবারে অনেক কিছু প্ল্যানিং থাকে। এই কাজটা করব, এই বাজারটা করে গোছাবো, কিংবা এই কর্নারটাকে গোছাবো, সাজাবো। তো অন্যান্য দিনগুলোতে তো আমি নিজেও অনেক ব্যস্ত থাকি, গদবাঁধা কিছু কাজ খালাদেরকে দিয়ে করিয়ে নিই। এক্সট্রা যে কাজটা সেটা প্ল্যানিং থাকে আমার শুক্রবারে। আর সেই দিনটায় যখন খালা বলে যে আমি আজকে আসবো না, আমার মনটা সত্যি একটু খারাপ হয় বই কি। ভয়েস দিতে বসলে নিচে বাচ্চারা খেলাধুলা শুরু করে, শিলপাটার ধারে চিল্লাচিল্লি শুরু হয়। আমি আসলে রাত্রে ভয়েস দেওয়া উচিত বলে আমি মনে করি, কিন্তু আমার রাত্রে ভয়েস দেওয়ার এনার্জি থাকে না। আমি জানি না কিভাবে ঠিক আপনাদেরকে ভয়েসটা দিয়ে ঠিকঠাক মতন কথা বলতে পারবো। যাই হোক, এদিকে কিন্তু আমার চা বানানোটাও হয়ে গেছে। আমি ফ্লাস্কে ভরে নিলাম, আর এখন 2টো ডিম ভাজি করে নেব। অফ ক্যামেরায় ডিম ভাজি করেও নিয়েছি। আসলে অন ক্যামেরায় এত কাজ করা সম্ভব না। আর যেই মুহূর্তে শুনতে পেরেছি খালা আসবে না, সেই সময় থেকে তো কাজের প্ল্যানিংটাও একটু চেঞ্জ হয়ে গেছে, কাজ করার চিন্তাভাবনাটাও অন্যরকম হয়ে গেছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে অফ ক্যামেরায় বাকি কাজগুলো করে নিয়ে টেবিলে নাস্তা দিয়ে দিলাম। আমি সবসময় চেষ্টা করি একটা মিক্সড সবজি ভাজি টেবিলে রাখতে, সকালে নাস্তায় অন্তত একটা ভাজি থাকুক। তবে আমার হাজব্যান্ড কখনোই আলু ভাজি ব্যাপারটা পছন্দ করে না। মিক্সড যে কোনো সবজি, যেমন আজকের এই ভাজিটাতে আছে ঝিঙ্গা, চিচিঙ্গা, পেঁপে, এই ধরনের 3 রকমের সবজি। খেতে কিন্তু খারাপ লাগে না। আর হালিমা এটা খুব সুন্দর করেই ভাজে, কিন্তু সে একেবারেই মানে আলু ভাজি, যেটা টিপিক্যাল আলু ভাজি রুটি, সেই জিনিসটা সে কেন জানি খেতে পছন্দ করে না। যাই হোক, এই যে আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনেই নাস্তা নিয়ে বসে যাচ্ছি। মেয়েরা আরেকটু দেরিতে উঠবে। ফ্রাইডে সকালটা আপনারা আমার যত ভিডিও পাবেন দেখবেন মেইনলি আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজন আগে নাস্তাটা করে ফেলি, আমার বাচ্চারা পরে নাস্তা করে। নাস্তার অংশটা শেষ করে আমি প্রথমে যেটা করেছি, টেবিলটাকে একটু খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। কালকে রাতের ডিনারের পর এবং আজকে সকালে ব্রেকফাস্টের পর সব কিছু সরিয়ে টেবিলটাকে একটু ভালো করে ক্লিন করে নিয়ে এরপর আমি বিছানা গোছাবো এবং একটু রান্না বাজার করতে চলে যাব। আসলে ব্যাপারটা কী হয় জানেন, শুক্রবারে আমার সবসময় কিছু না কিছু বাজারের লিস্ট থাকে। যেমন গত শুক্রবারে আমি কিছু মাছ কিনেছি, এই শুক্রবারে কিছু গ্রসারি বাজার করব, আগামী শুক্রবারেও হয়তো কোনো একটা বাজারের লিস্ট থাকবে। সপ্তাহে এই একটা দিন সকালবেলা আমি আমার হাজবেন্ডকে পাই, যাকে নিয়ে আমি আমার মান্থলি কিছু না কিছু শপিং করে থাকি। তো যে কারণে আমার এরকম একটা প্ল্যান আগে থেকেই করা থাকে। আচ্ছা, এখানে সব কিছু গোছাতে গোছাতে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করছি। আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক করে ভিডিওটি দেখবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আজকে অনেকদিন পর এই জারটা পরিষ্কার করার সময় মনে হলো, আহারে, আমের সিজন যাচ্ছে, অথচ আমি এই জারের মধ্যে কোনো জুস বানিয়ে রাখছি না। এটাকে শোপিসই বানিয়ে ফেলেছি। এটা যে আসলে একটা জুস জার, সেটা কোনোভাবেই আমি প্রমাণ করে দিচ্ছি না আপনাদের সামনে। ঠিক আছে, খুব শিগগিরই আমি একটু এটাতে জুস টুস বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে এটা আসলে একটা জুস জার। যাই হোক, আজকে টেবিলটাতে এই যে এইভাবে একটু ফ্রেশ প্ল্যান্ট দিয়ে সাজালাম। মানি প্ল্যান্টটা ছেটে ঝোপালো করে দিলে দেখতে আরও বেশি ভালো লাগে, কিন্তু আমার কি মনে হয় জানেন, একটু বড় বড় ডাল থাকবে, একটু পেঁচিয়ে টেচিয়ে সাজিয়ে দিব, দেখতে খারাপ লাগবে না। জানি না, এটা আমার ধারণা, আপনাদের কেমন লাগবে আমি তা বলতে পারছি না। আর এই যে আমার এই টুথপিক হোল্ডারটা, এটা কিন্তু আপনাদের সবার ভীষণ পছন্দ হয়েছে। অনেকেই নিয়েছেন, অনেকেই উইশ লিস্টে রেখেছেন, অনেকে বলেছেন আপু 1 পিস রেখে দাও, পরে নিব।
যাই হোক, এগুলো কিন্তু এখন খুব বেশি পরিমাণে নেই। যারা নিতে চাচ্ছেন চটজলদি আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন। এই তো আজকের টেবিলটা গোছানো হয়ে গেছে। সাহেবকে ঠেলে ঠুলে পাঠিয়ে দিলাম এখন ডাইনিং টেবিলে, যে তুমি ওখানে গিয়ে মোবাইল টিপো, আমি একটু আমার বিছানাটা গুছিয়ে নিই। ফ্রাইডেতে আমি মূলত যে কাজটা করি, আমার বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি। উইকলি একটা দিন একটু ফ্রেশ কিছু ব্যবহার করা, যেহেতু জুম্মার দিন, কাজেই সুন্দর কিছু ব্যবহার করা এটা আমার ইচ্ছে করে, এবং এই কারণেই প্রত্যেক ফ্রাইডেতে আমি চিন্তা করি যে আমি আমার বিছানা চাদরগুলো চেঞ্জ করে ফেলবো, এবং কখনো কখনো আমি সেটা করেও ফেলি, আবার কখনো কখনো তুলতে ভুলে যাই। যাই হোক, আজকে কিন্তু এই চাদরটা আবার একটু বিছিয়ে নিচ্ছি। প্রথমে এই চাদরটা বিছিয়েছিলাম, সেটা আবার উল্টাপাল্টা বিছিয়েছিলাম, সেটাকে আবার ঠিকঠাক করে এখন আবার বিছিয়েছি। আমি মনে হয় চাদরের ডিজাইন সবসময় উল্টাপাল্টা বিছাই। আমি যখনই নতুন করে চাদর বিছাই সবসময় আমার কাছে কমেন্ট আসে, আপু উল্টা চাদর বিছিয়েছ, আপু ফুল উপরে যাবে ডাটা নিচে আসবে, আপু ডাটা উপরে যাবে ফুল পাশে থাকবে। এনিওয়ে, মানে আর কি, আমার সারাক্ষণই চাদর বিছানোর পর এরকম একটা দুটো কমেন্ট সবসময়ই আসে। এটা আমার মনে হয় সমস্যা। যাই হোক, আজকে কিন্তু এই চাদরটা বিছিয়েছি। আমার ইউনি সাহেবেরও অনেক পছন্দ হয়েছে। চাদর বিছিয়ে ঘর গুছিয়ে আমি কিন্তু চলে গিয়েছিলাম একটু গ্রসারি শপিং করতে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি কি শপিং করেছি। ইউনি কেন যেন খুব ক্ষেপে আছে আমার উপর। আসার পর থেকেই দেখছি কেমন একটা রাগি রাগি চোখে তাকিয়ে আছে, আর আমিও চেষ্টা করলাম ওকে আরেকটু খেপিয়ে দিতে। শপিংতে গিয়েছিলাম কিছু গ্রসারি শপিং করতে এবং মাছ কিনতে। তো কিছু আমও কিনে এনেছি। এখানে আমি হাড়ি ভাঙা আম কিনেছি 2 কেজি, কিন্তু ঠিকই একটা আম খারাপ বের হয়েছে। তাড়াতাড়ি এটাকে কেটে খেয়ে ফেলতে হবে, সেই জন্য ওখান থেকে সরিয়ে দিলাম। আর এই যে কী কী গ্রসারি শপিং করেছি সেগুলো একটু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এমন করছো না, আজকে হালকা পাতলা কিছু জিনিস শপিং করেছি যেগুলো একদম ছিল না। যেমন আমার ফ্রিজে কোনো রকম সস মেয়োনিজ কিছু ছিল না, তো আজকে সব ধরনের সসই চেষ্টা করেছি অল্প অল্প করে কিনে আনতে। আর প্রাণেরই সব সস কিনেছি, এখানে বারবিকিউ সস কিনেছি, ওয়েস্টার সস কিনেছি, তারপর টমেটো সস কিনেছি, আর একটা মেয়োনিজ। আর এই যে বাচ্চাদের যেহেতু পুরো দমে স্কুল এবং কোচিং শুরু হয়ে গেছে, তো ওদের জন্য একটু কোকো ক্রাঞ্চ, আর সেই সাথে আমার যেসব জিনিস রেগুলার লাগবে সেই সব। আর এনেছি ডিম। আমি দেখলাম স্বপ্নতে খুব ভালো একটা অফার চলছে, 250 টাকায় 2 ডজন ডিম। তো 2 ডজন ডিম নিয়ে চলে এসেছি, সেগুলোকে এখন ধুয়ে গুছিয়ে রাখছি। আজকে আপনাদের সাথে আমি কোনো রান্নাবান্না শেয়ার করছি না, কোনো কিছুই শেয়ার করছি না, কারণ আজকে আমার বাবার বাড়ি যাওয়ার প্ল্যান আছে। আর বাবার বাড়ি যেদিন যাব সেদিন কে করে রান্নাবান্না বলুন তো? সেদিন তো সমস্ত প্ল্যানিং থাকে বাবার বাড়িকে ঘিরে। আমি অনেক দিন পর আজকে গুলশান আমার বাবার বাড়ি যাচ্ছি। আমার আব্বা মা আমাকে তেজ্য মেয়ে করে দিবে বলে ধমকি দিয়েছে। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমাকে কিন্তু কয়েক দফা তাগিদও দিয়েছেন, আপু যান, বা আঙ্কেল আন্টি আছে তাদেরকে একটু সময় দেন, একটু সময় বের করে আঙ্কেল আন্টির কাছে যান। আমার কোনোভাবেই যেন যাওয়ার কোনো সময় সুযোগ হচ্ছিল না। আর আজকাল যেন বড্ড বেশি আলসেও হয়ে গেছি। দুপুরে খাওয়ার পর না একদম নড়তে ইচ্ছে করে না, কিন্তু ঠিকই আমি আমার মেয়েদের সাথে কোচিংয়ে যাচ্ছি, অন্যান্য জায়গায় যাচ্ছি, কিন্তু ফ্রাইডে দুপুরে খাবার পর না সত্যি আর নড়তে ইচ্ছে করে না। কিন্তু গতকাল ফ্রাইডেতে আমি মানে যত যাই হোক না কেন আব্বা আম্মার সাথে দেখা করে এসেছি। আচ্ছা, আনার সময় কিন্তু দেয়ালের সাথে বাড়ি লাগিয়ে 3টা ডিম ফাটিয়ে দিয়েছি, একটু করে ক্র্যাক হয়েছে। 2টো ডিম আমার 2 খালাকে খাওয়াবো বলে রেখে দিয়েছি, আর আরেকটা ডিম এখানে রাখলাম। তো এই হচ্ছে ডিম কাহিনী। এটা হচ্ছে আমার মায়ের শখের ছাদ বাগান। দেখুন কি পরিমাণ জলপাইয়ের ফুল এসেছে, জলপাইয়ের গুটিও চলে এসেছে, ক্যামেরার ফোকাসের জন্য বোঝা যাচ্ছে না। আহারে, এটা আম্মা বারবার বলছিল জলপাইয়ের গুটিগুলো কি বোঝা যায়, বোঝা যায়। প্রচুর ফুল এসেছে। এই পরিমাণ ফুল যদি টিকে থাকে এবং এই পরিমাণ জলপাই যদি হয়, আলহামদুলিল্লাহ, এই বছর জলপাইয়ের আচারের জন্য বাজার থেকে জলপাই কেনার প্রয়োজন নেই। আমার মায়ের ছাদ বাগান থেকেই আমি জলপাই পেয়ে যাব। খালি কি জলপাই, এই যে দেখুন কাটিমন ম্যাঙ্গো, শৌখিন কৃষাণী নিজেই আবার হাত দিয়ে ধরে ধরে দেখাচ্ছে। আমার মা এই বয়সে এসে যা দেখাচ্ছে ছাদ বাগান থেকে, তা দেখে কিন্তু আমি সত্যি অভিভূত। কি দারুণ সব লেবু, আর এক একটা লেবুতে কত রস দেখলেই বোঝা যাচ্ছে। এই আমগুলো তো দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলতে ভুল করবেন না।
আমার আম্মা প্রচণ্ড পরিশ্রমী একজন মানুষ। সারাদিন কাজকর্ম করার পরেও এই রকম ঠাটা পড়া গরমে ছাদে এসে ঠিকঠাক মতন গাছে পানি দেয়। বলে এটাই নাকি তার ভালো থাকার উত্তম উপায়। সে ডায়াবেটিস পেশেন্ট, সে নাকি এই গাছে পানি দিতে দিতে যতটুকু হাঁটাহাঁটি করে এটাই তার এক্সারসাইজ হয়ে যায়। আসলে সত্যিই তাই। আম্মাকে আমি কখনোই সেইভাবে একেবারে কোনো পার্কে গিয়ে হাঁটাহাঁটি করতে দেখিনি। এই গাছপালার সাথেই তাকে সময় কাটাতে দেখেছি। তিনি ভালোবেসে গাছপালাকে সময় দেন, আর গাছপালা ভালোবেসে তাকে ফলমূল ফুল দেয়। সত্যি আমার এই ছাদ বাগান থেকে কত কিছু যে আমি খেয়েছি সেটা বলে বোঝানোর মতো না। এই দেখুন, লাউ কিন্তু চলে এসেছে। এর মধ্যেই দেখছি তিনি আবার পরাগায়নও করছেন। এই যে এই পাশে দেখুন কি সুন্দর করলা চলে এসেছে। ভিতর দিয়েও দেখলাম বেশ কয়েকটা করলা রয়ে গেছে, সেগুলো আসলে পাতার নিচে। আম্মার মতন করে এই সব মাচা বানিয়ে বানিয়ে তারপর তার গাছপালাগুলোর পরিচর্যা করে। আমি এটাও দেখেছি, গ্রামের বাড়ি থেকে যদি কেউ আসে আম্মা খুব সুন্দর করে আবদার করে, একটু ফ্রেশ মাটি নিয়ে আসিস, একটু গোবর মাটি মিশিয়ে নিয়ে আসিস। পারেও বটে, কত এনার্জি যে আল্লাহ তাকে দিয়েছে। এদিকে কিন্তু শশাও ঝুলছে। আমার কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে জানেন? এই যে ইট কাঠ পাথরের শহর, চারপাশে খালি দালান কোটা, আর মানে ভীষণ একটা শহরের ছবির মাঝখানেও আম্মা যে তার ছাদ বাগানে থেকে এত কিছু দিয়ে তার পরিবারকে চালিয়ে নিচ্ছে এবং সব অর্গানিক ফ্রেশ, এটা একটা অনেক বড় প্রাপ্তি। আল্লাহ আমার বাবা মা দুজনকে দীর্ঘায়ু দান করুন, সুস্থ রাখুন, আমিন। আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবার কাছে আমার বাবা মার জন্য অনেক অনেক দোয়া চাইছি। তারা আমাদের মাথার উপরে বটগাছ হয়ে থাকুন, তারা আমাদের মাঝে আজীবন ভালোভাবে থাকুন, সেই দোয়া চাইছি। জামরুল গাছে দেখলাম প্রচুর জামরুল এসেছে, নেট দিয়ে ঢেকে দিয়েছে। আসলে মাঝে মাঝে তো বাদুড় অন্যান্য পাখি এসে জামরুল নষ্ট করে, সেই জন্য। আবার একটা সাইডে কিন্তু প্রচুর জামরুল খোলাও রেখেছে, যাতে পাখিরা তাদের ভাগ পায়, সেই জন্য। আমার এই ছাদ বাগান থেকে আকাশের দিকে তাকিয়ে মনটা একদম অন্যরকম হয়ে গেল। কতদিন পর খোলা ছাদে এসে দাঁড়িয়েছি। বিকেলবেলা তো আবার কখনোই ছাদে ওঠা হয় না। আম্মার কাছে দেখলাম এই সাদা জবা আছে। আম্মাকে বললাম অনেকের কাছেই কিন্তু এই সাদা জবা আছে, খুব সুন্দর হয়। আম্মা বলল, আজকাল তো দেখছি তুমি জবা গাছ কিনে ঘর সাজাচ্ছ, নেবে নাকি আমার কাছ থেকে একটা? আমার কাছ থেকে যদি গাছ কিনতেই হয় তাহলে এই জবার গাছটা কিনবো। বুঝতে পারলাম আমার কৃষাণী মাতা বিজনেসম্যান হতে চায়। জি না, ওইসব বিজনেস আমার কাছে হবে না। এই যে দেখুন, কতগুলো জামরুল এই পাশে খোলা রেখেছে, যাতে পশু পাখিও তার ভাগটা পায়। আসলে আমরা যদি প্রকৃতিকে উজাড় করে কিছু দেওয়ার চিন্তা করি, প্রকৃতি তার 2-3 গুণ বেশি উজাড় করে আমাদের কাছে অনেক কিছু দেয়। আমরা হয়তো সেটা বুঝতে পারি না। যার যার প্রাপ্য তাকে যদি আপনি দিয়ে দেন, দেখবেন আপনি আপনার জীবনে অনেক ভালো থাকবেন। পেঁপে গাছটার দিকে তাকিয়ে বলছিল, পেঁপেগুলো কি বোঝা যাচ্ছে? এই যে দেখো আম্মা, কী সুন্দর পেঁপেগুলো বোঝা যাচ্ছে। আর এই যে এই কাঠগোলাপের ছবি আনতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। একদম কর্নারে পড়ে গিয়েছিল এই কাঠগোলাপটা। আমি আমার পৈতৃক সম্পত্তি দিতে রাজি আছি, কিন্তু আম্মার ছাদ বাগানের এই দুটো কাঠগোলাপ আমি দিতে রাজি নেই। এই দুটোর দিকে কেউ তাকাবেন না, এই দুটো আমার। এদিকেও দেখলাম বেশ সুন্দর আরেকটা কলি এসেছে। ইস, এই ফুলগুলো যখন ফুটবে দেখতে নিশ্চয়ই আরও ভালো লাগবে। অন্যদিকে আমার কৃষাণী মাতা তার এই যে পেয়ারাগুলো দেখাচ্ছিল, যে গাছে কতগুলো পেয়ারা এসেছে। এখনও কিন্তু সে পানির সেই ঝাঁঝরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গাছে পানি দিচ্ছে, আর আমাকে এটা সেটা বলে বলে দেখাচ্ছে যে এখানে এটা, ওখানে এটা। আম্মার সাথে যখন ছাদে ঘুরছিলাম, এই ফাঁকে আমার মেয়েরা বিকালে নাস্তা অর্ডার করেছে। তো এই যে পিৎজা বার্গ থেকে বিশাল সাইজের একটা ফ্যামিলি পিৎজা চলে এসেছে, আর এসেছে আমার মেয়েদের পছন্দের বার্গার। তো আজকে এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আপনারাও চলে আসুন আমাদের সাথে নাস্তা করতে। আমার আজকের ভিডিওটি যারা দেখলেন, আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ এই পর্যায়ে থেকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।